চাকদহ পৌরসভাকে শোকজ নোটিশ নগর উন্নয়ন দপ্তরের। দীর্ঘদিন ধরে পরিষেবা নিয়ে ক্ষোভ ছিল সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। চাকদহ পৌরসভার ন্যূনতম নাগরিক পরিষেবা ভেঙে পড়ায় অবশেষে কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশ, যত্রতত্র আবর্জনার স্তূপ, ভাঙাচোরা রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থার ব্যর্থতা এবং অল্প বৃষ্টিতে দীর্ঘদিন জল জমে থাকা, এইসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে দপ্তর সরাসরি চাকদহ পৌরসভাকে শোকজ নোটিশ পাঠিয়েছে। সূত্রের খবর, পৌরসভার ব্যবসায়ী মহল থেকে সাধারণ নাগরিক সবাই অভিযোগ তুলেছিলেন দীর্ঘদিন ধরে পৌর প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই নগর উন্নয়ন দপ্তর চাকদহ পৌরসভার সমস্ত কাউন্সিলরদের উদ্দেশ্যে বার্তা দেয় যে অবিলম্বে পরিষেবা ফিরিয়ে আনতে হবে এবং সাধারণ মানুষের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে, অন্যথায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দপ্তর। এই যে থানার মোড়ের অবস্থা দেখছেন, থানার মোড়ে এই কদিন ধরে এই নোংরাগুলোকে জাস্ট টেনে দেওয়া হচ্ছে, এই রাস্তার মাঝখান পর্যন্ত থাকে। এবং আপনি চাকদা থানার যে ক্যামেরাটা চলে, সেই ক্যামেরাটাতে অন করলে দেখতে পাবেন এখানে যত মহিলা, ওই দেখুন মহিলাগুলো আসছে সব নাকে কাপড় দিয়ে, তাদের সাথে যে বাচ্চাগুলো এখান দিয়ে যায়, সেই বাচ্চাগুলো এই যে আমরা সব নোংরা পাড়িয়ে সমস্ত বাড়িতে যাচ্ছি, সেখান থেকে যে রোগগুলো হয় সেই রোগগুলো সম্পর্কে কেউ খোঁজ নিচ্ছে না। এই যে ময়লা ফেলতে ফেলতে আমাদের জীবন শেষ। আমরা বলতে বলতে আমরা চাকদা ব্যবসায়ী সমিতি এবং চাকদা ব্যবসায়ী যারা আছে সবাই মিলে অন্তত চাকদা পৌরসভাকে 5 থেকে 7 বার আজ 4-5 বছর ধরে জানাচ্ছি, কোনো তার সুরাহা নেই। আজ হচ্ছে, কালকে আবার হবে না। আপনারা যে আসবেন কদিন করবে, তারপর আবার জেকে সেই। আপনি চাকদা বসন্ত কুমার স্কুলের পাশে দেখবেন বাচ্চাদের স্কুল, রামলাল স্কুলের সামনে দেখবেন, নেতাজি পার্কে দেখবেন সমস্ত নোংরা ফেলে সমস্ত পুকুরগুলো বোঝানো হচ্ছে। চাকদাহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এই শোকজ নোটিশকে যথার্থ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। তার দাবি, শহরের বেহাল দশা নিয়ে বহুদিন ধরে ক্ষোভ ছিল বাসিন্দাদের মধ্যে, তাই সরকারের এই পদক্ষেপে মানুষ স্বস্তি পেয়েছে। ব্যবসায়ী মহল থেকেও শোনা যাচ্ছে অবশেষে তাদের সমস্যার সরকারি স্বীকৃতি মিলেছে। এখানে পানীয় জলের বিরাট সমস্যা রয়েছে, যদিও বলছে করব করব, কিন্তু এখনো কোনো লক্ষণ আমরা দেখছি না। তারপরে জল নিষ্কাশনের একটা বিরাট সমস্যা রয়েছে, অল্প জলে গোটা চাকদা শহর জলে ডুবে যায়, ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা দেখেছি চাকদা চৌমাথা থেকে রথতলা পর্যন্ত ভায়া রেল স্টেশন, গত 6 মাস ধরে এখানে অল্প বৃষ্টিতেই জল জমে যায়, কোমর সমান জল দাঁড়িয়ে থাকে। 4-5 মাস ধরে এখানে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, পথ চলতি মানুষের দুর্ভোগের শেষ নেই, রিক্সা উল্টে যায়, মানুষ গাড়ি থেকে পড়ে যায়। এই অবস্থার মধ্যে গত 4-5 বছর ধরে আমরা বলছি, ডেপুটেশন দিচ্ছি, কিচ্ছু হচ্ছে না। এটা নিয়ে আমরা বহু আন্দোলন করেছি। আন্দোলনের অভিমুখটা এবার একটু আমি নিজে ঘুরিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে, নোংরা জলের মধ্যে সাঁতার কেটে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, আমি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছি। সেই নিয়ে সরকার পক্ষের প্রতিনিধিরা আমাকে কটাক্ষও করেছেন। তন্ময় বিশ্বাস নামে এক ব্যবসায়ী জানান, গত 5 বছর ধরেই যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় নাকে রুমাল চাপা দিতে হয়। চাকদা পৌর মানে এই যে রাজ্য থেকে এই যে চিঠি এসছে চাকদা পৌরসভার কাছে, এটা তো মানে অত্যন্ত মানে ভালো কাজ, বহুদিন আগে এটা আসা উচিত ছিল। এক সেকেন্ড হচ্ছে, চাকদার তো সমস্ত অবস্থা অত্যন্ত স্তব্ধ হয়ে গেছে। চাকদা এই আবর্জনার পাহাড়, পানীয় জলে দূষিত পানীয় জল, রাস্তাঘাটের অবস্থা খারাপ, এবং টোটাল মানে সামগ্রিকভাবে চাকদা যে একটা ডেড সিটি হয়ে গেছে, সেটা আমাকে বলতে হবে না, যে কোনো লোককে বলবে। আসলে আমরা বলি এই জন্য মানে দেখে প্রতিবাদ করলেও খারাপ লোক অনেক সময়, তার সাথে আমরা সবসময় প্রতিবাদ করে থাকি এবং আমরা বলি। এবং নদী নালা খাল বিল পুরো দূষিত জল ফেলে সব দূষণ করে ফেলছে। এই যে বুড়িগঙ্গা দূষণ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু দূষিত করে ফেলছে। তা সুতরাং এখান থেকে পৌরসভা এটা আজকে এতদিন বাদে যে পৌর নিগম এটা করছে, এটা তো সত্যি অ্যাপ্রিসিয়েবল। এটা যদি এটা হয়, আমি জানি না, শুধু নোটিশ দিয়ে ক্ষান্ত হয়ে গেল, তারপর আর কোনো কাজের কাজ কিছু হলো না, সেটা আমরা চাই না। নোটিশের সাথে লাইন অফ অ্যাকশনও দরকার। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী সমবায় সমিতির কর্মকর্তা বিমর্ত ভট্টাচার্য জানালেন, এই চিঠি আরও আগে আসা দরকার ছিল। চাকদহ পৌরসভার ন্যূনতম পরিষেবাটুকু এখন নেই। পানীয় জল থেকে নিকাশি ব্যবস্থা সবকিছুরই বেহাল অবস্থা। অন্যদিকে চাকদহ পৌরসভার উপপৌর প্রধান জানিয়েছেন, এখনো পর্যন্ত নোটিশের কপি তাদের দপ্তরে পৌঁছায়নি, তবে খুব শীঘ্রই আসবে বলে তারা আশা করছেন। তিনি স্বীকার করেন যে রাস্তাঘাটে সমস্যা এবং আবর্জনা জমে থাকা বাস্তব। পাশাপাশি আশ্বাস দেন যে দ্রুততার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হবে।
আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, কিন্তু আমাদের কাছে এখনো কোনো মেল এসে পৌঁছায়নি। শনি রোববার ছুটি গতকাল শুনেছি বেরিয়েছে আমাদের শনি রোববার ছুটি, কিন্তু আমি বইমেলা যেহেতু আমাদের চাকদার আগামী 16 তারিখ থেকে 22 তারিখ, তার জন্য আমি পৌরসভায় এসেছি বইমেলার সব কাজ দেখভাল করার জন্য। তার মধ্যে আপনারা চলে এসছেন, তাই আমরা মেল আসলে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এক্সিকিউটিভ অফিসার, এফও ফিনান্স অফিসার সব আলোচনা ভিত্তিক আমরা, যদি আপনাদের মাধ্যমে যেটা শুনলাম শোকজ, আমরা নিশ্চয়ই 7 দিনের মধ্যে উত্তর দিয়ে দেবো। চাকদাহ পৌর এলাকার নাগরিক পরিষেবা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ এবার সরাসরি সরকারি নজরে আসায় শহর জুড়ে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার শোকজ নোটিশের পর কত দ্রুত বদলায় শহরের চিত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, চাকদাহ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।